বি অবসেসড অর বি এভারেজ। অবসেশনের যে বাংলাটা আমরা নিতে পারি তা হলো তীব্র আসক্তি, প্রবলভাবে কোনো কিছু করার বা পাওয়ার ইচ্ছা। মাইকেল ফেলপস, ক্রিস্টিয়ানো রোনাল্ডো, স্টিভ জবস কিংবা ইলন মাস্ক প্রত্যেকেই তাদের কাজের ব্যাপারে অবসেস ছিলেন। সবকিছু ভুলে ওই একটা কাজেই ফোকাস করেছিলেন, আর তাই আজ তারা সফল। মোটিভেশন সময়ের সাথে সাথে ধুয়ে যায়, কিন্তু অবসেশন আপনাকে মোটিভেটেড রাখে সার্বক্ষণ। আমাদের সবারই কম বেশি একটা লক্ষ্য আছে, একটা ড্রিম আছে যা আমরা চাই অর্জন করতে, কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের মন আচ্ছন্ন থাকে ওই শেষ রেজাল্টে, যে আমরা ভুলে যাই রেজাল্ট আমাদের পরিশ্রমের বাই প্রোডাক্ট মাত্র। ফাইনাল রেজাল্টের স্বপ্ন থেকে কখনো সফলতা আসে না। আপনি যদি একটা বীজ বপন করেন, বিশাল গাছ হবে, তা থেকে ফল দেবে, এই ভাবনা থেকে কোনো কিছুই হয় না। ওই গাছ হওয়াটাই হলো রেজাল্ট। বরং প্রতিদিন বীজটাকে পানি দিলে, ধৈর্য সহকারে গাছটার পরিচর্যা করলে, আপনি না চাইলেও গাছটি বড় হবে। আপনাকে অবসেসড হতে হবে ওই বীজটায় পানি দেওয়ার প্রক্রিয়াতে, প্রতিদিন গাছটাকে যত্ন করাতে। রেজাল্ট এমনিই আসবে, কারণ রেজাল্ট বা আউটকাম আমাদের কাজের ফসল মাত্র। ট্রাস্ট দ্য প্রসেস। আপনার প্রতিদিনের অভ্যাস, কাজ, পরিশ্রমের তাৎক্ষণিক রেজাল্ট আপনি নাও দেখতে পারেন, কিন্তু প্রসেস ট্রাস্ট করলে খুব দ্রুতই আপনার কাজ আপনাকে রেজাল্ট দিবে। কারণ আপনি হয়তো জানেনও না যে আপনার আউটকাম বা রেজাল্ট কেমন হতে যাচ্ছে, কারণ এটার উপরে আমাদের কোনো কন্ট্রোল নেই। আমরা খুব বেশি কিছু করতেও পারি না ফাইনাল আউটকাম বা রেজাল্টের ব্যাপারে। আমরা যেটা করতে পারি তা হলো আমাদের প্রতিদিনের কাজে ফোকাস বাড়াতে পারি এবং উত্তরোত্তর আমাদের কাজের মানকে বাড়াতে পারি। আমরা গোল সেট করি রেজাল্টকে লক্ষ্য করে, অথচ কাজের লক্ষ্যই হলো সময়ের সাথে সাথে ওই মানুষে পরিণত হওয়া যে ওই রেজাল্টের দাবিদার। রেজাল্ট বা আউটকাম আপনাকে পূর্ণতা দেবে না কখনো। আপনি সেগুলো অর্জন করলেও আপনি যা চান তা একবার পেয়ে গেলে এরপর কি? বরং আপনি যখন পরিশ্রম করছেন, একটা লক্ষ্যকে সামনে রেখে কাজ করে যাচ্ছেন অবিরাম, এই প্রসেসটাই আনন্দের, এটাই পূর্ণতা। বি অবসেসড অ্যাবাউট দ্য প্রসেস। অবসেশন আপনার চালিকা শক্তি, আপনাকে আরও কাজ করতে যা মোটিভেশন দেয়, দিনের পর দিন কাজ করে যেতে মনের শক্তি যোগায়। পৃথিবীর সমস্ত সফল মানুষরা তাদের কাজের ব্যাপারে অবসেস ছিলেন। করতে হবে বলে করছি এই মানসিকতায় না থেকে, আমি করতে চাই এই কাজটা, এই মানসিকতা নিয়ে কাজ করে যান তারা। আমরা বেশিরভাগ মানুষই ফাইনাল আউটকামকে লক্ষ্য করে কাজ করি, আর সেটা আমাদের মোটিভেশনকে নষ্ট করে, কারণ আমরা ইনস্ট্যান্ট কোনো রেজাল্ট দেখতে পাই না। আজকে যা কাজ করলাম কালকেই তার ফল দেবে না। আজকে যে গাছ লাগালাম আগামীকালকেই তা থেকে ফল পাবো না। আমাদের ফোকাস হারিয়ে যায়, আমরা প্রসেস ভুলে যাই, আমাদের ধৈর্য হারিয়ে ফেলি। কিন্তু যখন আমরা কোনো কাজ নিয়ে অবসেসড হই, তখন ইনস্ট্যান্ট রেজাল্ট আমাদের চাওয়া থাকে না, বরং আমরা ফোকাস করি প্রতিদিনের ইফোর্টে। বেশিরভাগ বাংলাদেশির কাজের মোটিভেশন হলো টাকা কামানো। অনেক টাকা হলেই যেন আমাদের দৈনন্দিন সমস্যা দূর হয়ে যাবে। এই টাকা কামাতে গিয়েও আমাদের স্কিল ডেভেলপ প্রয়োজন, আমাদের ধৈর্য প্রয়োজন, আমাদের একই প্রসেসে কনসিস্টেন্টলি কাজ করে যাওয়া প্রয়োজন। কিন্তু অনেক টাকা কামাতে গেলেও আমাদের দরকার স্কিল, পরিশ্রম আর লক্ষ্য। আমাদের এটাও জানা দরকার যে আমাদের দৈনন্দিন কাজ কি হবে, কোন কাজ বা মোটিভেশন নিয়ে আমি সামনে এগোবো, আর সেটা কিভাবে আমার লক্ষ্য অর্জন করতে সাহায্য করবে, এ বিষয়েও আমাদের জানা দরকার। জীবনে যা কিছু চাই আমরা, তা অর্জন করার সবচেয়ে সেরা উপায় হলো চাওয়া। দ্যাটস ইট। চাইতে শিখুন, নিজের কাছেও। আমরা যখন আল্লাহর কাছে কিছু চাই তখন সেটাকে বলি দুয়া। আমরা যখন নিজের কাছে কিছু চাই তখন সেটা আমাদের লক্ষ্য নির্ধারণ। কেউ বলে ম্যানিফেস্টেশন, কেউ বলে ল অফ অ্যাট্রাকশন। যে যেই নামই দিক না কেন, আল্লাহর কাছে চাইতে গেলেও আমাকে জানতে হবে আমি কি চাই। নিজেকে জিজ্ঞেস করুন, কি চান আপনি?
কি অর্জন করতে চান, কোন আউটকাম রেজাল্ট আপনি পেতে চান, সত্যিই চান কিনা সেটা। যদি সত্যিই চেয়ে থাকেন, তাহলে তার জন্য আপনাকে অবসেসড হতে খুব বেশি কষ্ট করতে হবে না। যদি আপনার চাওয়াটা প্রবল হয়, সারাদিন ভেবে ভেবে সময় নষ্ট করবেন না। আবার কাজ করতে করতে আপনার লক্ষ্যের দিকে এগোতে এগোতেই পথ আরো পরিষ্কার হবে। বি অবসেসড অর বি এভারেজ।